মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছিলাম কি, আপনার সঙ্গে বাড়িতে গিয়ে একটু কথা বলা যায়? কি ব্যাপারে একটু বলবেন? গুঞ্জার ব্যাপারে। আমি তো তোমায় দোষারোপ করছি না, প্লিজ তুমি কিন্তু এরকম কিছু ভেবো না। ও হ্যাঁ, তুমি জানতে চাইছিলে না আমি কি বলতে চাই, কেন তোমায় ডাকলাম? আমি চাই না ওই শাড়িগুলো এখানে থাকুক। আমি বলি কি, তুমি না ওকে একবার ফোন করে দেখো, সেরকম হলে এই শাড়িগুলো আমি ওকে পাঠাবার ব্যবস্থা করব। আমি ওকে ফোন করবো না। ঠিক আছে, তাহলে আমি ওকে জিজ্ঞেস করে নেব, ওর সাথে তো আমার কলেজে দেখা হবে। কলেজে? তুই কি আবার ওই কলেজে যাবি নাকি রোদ? কেন যাব না মা? ওটা তো আমার কাজ, আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি আমার দায়িত্ব পালন করব না? অবশ্যই করব, আর সেটা ভালোভাবে করব। কাজটা ছেড়ে দেওয়া যায় না? মা, কর্তৃপক্ষকে জানাতে হবে। আজকে বললি তো আর কালকে ছাড়া যাবে না। কলেজে তো অনেক নিয়ম কানুন আছে, একটু সময় লাগে। মা, তুমি একটা কাজ করো, তুমি ওই শাড়িগুলো না একটা সুটকেসে ভর্তি করে না থাক। আমি ওর সঙ্গে একবার কথা বলি, তারপরে যা করার করবো। থাক না। এইভাবে দেখার কিছু হয়নি মা, যাও না, খেতে দাও, আমি আসছি, যাও। গুঞ্জা, গুঞ্জা, কি হয়েছে? ডাকছো কেন? ও স্নানে গেছে। আরে সব্যসাচী বাবু ফোন করছেন কেন? কে সব্যসাচী বাবু? রোদ্দুরের বাবা। রোদ্দুরের বাবা? উনি তোমাকে ফোন করেছেন? আমি তো সেটাই বলছি। তার মানে সেদিন গুঞ্জা গিয়েছিল না রোদ্দুরের বাড়িতে জন্মদিনের দিন, নিশ্চয়ই ওখানে কোনো গন্ডগোল পাকিয়েছে। ফোনটা ধরো না, তবে তো বুঝবে তুমি কি হয়েছে। আগে গুঞ্জার সঙ্গে একবার কথা বলে নি, তারপর দরকার হলে রিং ব্যাক করব। না, ধরলেন না। এ বাবা, ব্যস্ত আছে হয়তো। হয়তো ইচ্ছে করে ধরলেন না। হ্যাঁ, তাও হতে পারে। এ দাদা, কি করবি রে তাহলে? সেটাই তো ভাবছি, তোদের বাড়ি চলে যাব। না, সেটা মনে হয় ঠিক হবে না। মানে আগে ফোনে কথা না বলে হঠাৎ করে। কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? গুঞ্জা, সেদিন যে রোদ্দুরের বাড়িতে গিয়েছিলি ও জন্মদিনে, কিছু কি হয়েছিল? কি হবে? না, কোনো ঝামেলা, কোনো অশান্তি হয়েছিল? মা, তুমি আমাকে এখনো বিশ্বাস করো না, তাই না? কি হবে ওখানে? কোনো ঝামেলা অশান্তি কেন হবে? আমি ওখানে গেছিলাম ক্ষমা চাইতে, ক্ষমা চেয়েছি, চলে এসেছি।
তাছাড়া তুমি এই প্রশ্নটা কেন করছো আমাকে বলো তো? কারণ আছে তাই প্রশ্নটা করছি। রোদ্দুরের বাবা তোর বাবাকে ফোন করেছেন। আঙ্কেল? হ্যাঁ, তার মানে নিশ্চয়ই বিয়ের ব্যাপারে কথা বলার জন্যই। তো বাবা, তুমি ফোনটা ধরলে না কেন? আমি ভাবছিলাম আগে তোর সঙ্গে কথা বলিনি, তারপরে। বাবা, আমার সাথে কথা বলার কিছু নেই, তুমি ফোনটা ধরতে পারতে, তুমি কল ব্যাক করো একবার। কোনো দরকার নেই, ওদের প্রয়োজন হলে আবার করবে, তখন ধরবে। আচ্ছা বাবা, এটা কি ভদ্রতা? তুমি বলো, একটা মানুষ তোমাকে ফোন করলো, তুমি ফোনটা ধরতে পারলে না, ঠিক আছে, কিন্তু তোমার তো একবার কল ব্যাক করা উচিত, তাই না? এরকম আবার ফোন করছেন? হ্যাঁ, উনি করছেন। বাবা, ফোনটা ধরো, ধরে কথা বলো, ধরো। হ্যাঁ বলুন সব্যসাচী বাবু। আমি একটু আগে ফোনটা ধরতে পারিনি, আসলে ওটা চার্জে ছিল। হ্যাঁ বলুন। সর্বনাশ, আমি তো ওদের সাইকোলজিস্টের কথাটা বলেছি। এখন যদি সেই প্রসঙ্গ কোনোভাবে ওঠে, আর যাই হোক আমাকে আস্ত রাখবে না, সবকিছু ভেস্তে দেবে। কেমন আছেন? ভালো। সেদিন তো গুঞ্জা আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ জানি। বলছিলাম কি, আপনার সঙ্গে বাড়িতে গিয়ে একটু কথা বলা যায়? কি ব্যাপারে একটু বলবেন? না মানে গিয়ে কথা বললে অসুবিধা হবে? বলুন না। গুঞ্জার ব্যাপারে। বেশ, আসুন। আচ্ছা, আজ গেলে অসুবিধা হবে? না না, আসুন আসুন, আমি বাড়িতেই আছি। থ্যাংক ইউ। তোর ব্যাপারে কি বলতে চাইছেন এটা সত্যি করে বলতো। আমি কি করে জানবো বলো তো বাবা? এই সাইকোলজিস্টের ব্যাপারটা আমাকে ম্যানেজ করে রাখতে হবে। সত্যি তুই জানিস না কি হয়েছে? আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কেন এরকম সবসময় আমাকে সন্দেহ করো? না মানে তোমার কেন সবসময় মনে হয় যে আমি মিথ্যে কথা বলি? কিছু মনে করিস না গুঞ্জা, ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ মা, দেখলে। আমি আর আগের মতো নেই, কেন বুঝতে পারছো না তোমরা? আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি, আর নিজেকে বদলানোর জন্য এমনকি আমি সাইকোলজিস্টও দেখিয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।